সম্মানিত মৎস্য চাষী খামারি ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সম্মুখে আলোচনা করব দেশি শিং মাছ চাষ পদ্ধতি নিয়ে। আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। একসময় আমাদের খাল বিল হাওর বাওরে প্রচুর পরিমাণ শিং মাছ পাওয়া যেত। বিভিন্ন কারণে প্রাকৃতিক এই আবাসশ্রম নষ্ট ও সংকুচিত হওয়া যাওয়ার ফলে এখন আর শিং মাছ তেমন একটা পাওয়া যায় না। সেসব দিনে শিং মাছ পুকুরে চাষ হতো না, যে কারণে বছর কয়েক আগে শিং মাছ প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল। আসার কথা হলো, এই যে আমাদের দেশের মৎস্য খামারিরা কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন করে শিং মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পেরেছে। এখন কথা বলবো পুকুর নির্বাচন নিয়ে। শিং মাছ চাষের জন্য পুকুর নির্বাচনের সময় কয়েকটা দিক লক্ষ্য রাখতে হবে। পুকুর অবশ্যই বন্যামুক্ত হতে হবে, পুকুরের পাড় মজবুত হতে হবে। কোনো প্রকার ছিদ্র থাকলে সমস্ত শিং মাছ চলে যেতে পারে, তাই ছিদ্রগুলো বন্ধ করতে হবে। বর্ষাকালে বৃষ্টির সময় পানির উচ্চতা 4 ফুটের বেশি হবে না, এ জাতীয় পুকুর নির্বাচন করতে হবে। চাষের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে শিং মাছের পুকুর আয়তাকার হলে ভালো ফল পাওয়া যায়। বর্গাকার একটি পুকুরের চেয়ে আয়তাকার পুকুরে একই হারে খাদ্য ও ব্যবস্থাপনায় কমপক্ষে 10 ভাগ বেশি উৎপাদন হয়। পুকুরের আয়তন 40 থেকে 50% মধ্যে হতে হবে এবং পুকুরের এক প্রান্ত অন্য প্রান্তের চেয়ে 1 ফুট ঢালু রাখতে হবে, যাতে মাছ ধরার সুবিধা সহ পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা যায়। এখন কথা বলবো পুকুর প্রস্তুত সম্পর্কে। নতুন ও পুরাতন উভয় ধরনের পুকুরে শিং মাছ চাষ করা যায়, তবে নতুন পুকুরের চেয়ে পুরাতন পুকুরে শিং মাছ চাষ ভালো হয়। নতুন পুকুরে শিং মাছ চাষ করলে পুকুর ভালোভাবে চাষ দিয়ে প্রতি শতাংশে কমপক্ষে 20 কেজি গোবর ও ভালোভাবে মই দিয়ে তারপর চুন প্রয়োগ করতে হবে, তাতে মাটির উর্বরতা বাড়বে। শিং মাছের পুকুর উর্বর না থাকলে অনেক সময় শিং মাছ মজুতের পর পুনঃ আঁকাবাঁকা হয়ে যায়। পুরাতন পুকুরে শিং মাছ চাষের জন্য প্রথমে সেচ দিয়ে শুকিয়ে ফেলতে হবে। পুকুরের তলায় বেশি কাদা থাকলে উপরের স্তরে কিছু কাদা উঠিয়ে ফেলতে হবে। এরপর চুন দিতে হবে প্রতি শতাংশে 1 কেজি। তারপর পুকুরের চারদিকে জাল দিয়ে ভালোভাবে ঘের দিতে হবে। এতে কোনো সাপ বা ব্যাঙ পুকুরে ঢুকতে পারবে না। ব্যাঙ বেশি ক্ষতিকর না হলেও সাপ শিং মাছের জন্য খুবই ক্ষতিকর। শিং পোনার চলার ধীর গতির কারণে সাপ অনেক পোনা খেয়ে ফেলতে পারে। চারপাশে জাল দেওয়ার পর পুকুরের শ্যালো ইঞ্জিন দিয়ে 2 থেকে 3 ফুট পরিষ্কার পানি দিতে হবে। পানি দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে পোনা ছাড়তে হবে। পোনা ছাড়ার পর 1 ইঞ্চি ফাঁসের একটি জাল পেতে রাখতে হবে, তাতে পুকুরের ভেতর কোনো সাপ থাকলে ওই জালে আটকা পড়বে। এখন কথা বলবো পোনা মজুত নিয়ে। আপনারা আপনাদের পুকুরের আয়তনের উপর ভিত্তি করে আপনারা প্রতি শতাংশে 400 থেকে 500 পিসের মতো শিং মাছের পোনা মজুত করতে পারবেন এবং ঘনত্বের উপর যদি চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে 600 থেকে 700 পিস পোনা দিতে পারবেন। এখন কথা বলবো খাবার প্রয়োগ পদ্ধতি নিয়ে। পুকুরে শিং মাছের পোনা মজুদের প্রথম 10 দিন দৈনিক মাছের ওজনে 20% খাবার প্রয়োগ করতে হয়। ছোটো থাকা শিং মাছ সাধারণত রাতের বেলায় খেতে পছন্দ করে, তাই 20% খাবারকে দুবেলায় সমান ভাগে ভাগ করে সন্ধ্যার পর অর্থাৎ ভোরের দিকে একটু অন্ধকার থাকতে পুকুরে প্রয়োগ করতে হয়। মাছ মজুতের পরের 10 দিন 15% হারে এবং পরের 10 দিন মাছের ওজনে 10% হারে পুকুরে খাবার প্রয়োগ করতে হবে, সেম একই নিয়মে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য যে কোনো একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।